সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। মহাশিব চতুর্দশীর সকলকেই শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল আমি স্নান সেরে জামাকাপড়গুলো প্রথমেই ছাদে এসে মেলে দিয়েছি। তো যেহেতু জল ঢালতে যাব, তার জন্য দেখো কাপড়টাও ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। আসলে একটা কথা কি জানো তো, মা বলেছে যে এই কাপড়টা পরে জল ঢালতে যাবে সেইটা আগে ভালো মতো করে ধুয়ে শুকোতে দিয়ে দাও। যতই হোক সব সময় সব কাপড় আমরা ধুতে পারি না, অনেক সময় অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি থাকেই। তো দেখো এই ফলগুলো নিয়ে এসি জল ঢালতে যাওয়ার জন্য। তো এইদিকে ফলের জোগাড় তো করে নিয়েছি। এবার মা কালকে জল ঢেলেছে আর আমি আজকে ঢালবো। তো দেখো মা এখানে আমার একটু ক্যামেরাটা করে দিচ্ছিল, আমি আলতা পরে নিচ্ছিলাম। আর আলতা পরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাদের কাদের আলতা পরতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। আসলে মার্বেলের ঘর আর সাদা, তারপর আলতা পরি না এই কারণেই যে দাগ হয়ে যায় জানো তো, আর আমার বরবাবু আমাকে খুব বকবে। আর আগের দিন একটা ভিডিওতে বলিস না যে আমার শাশুড়ি মা ঠাকুরে বিশ্বাসী, আমিও কিন্তু প্রচণ্ড বিশ্বাসী। তার মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুরের ব্যাপারে এতটুকু অতুটি হওয়া চলবে না জানো তো, মানে একটু বেশি আর কি। তো তার জন্য শিবরাত্রির মানে চতুর্দশী পড়ার আগের দিনই বাবা কী করেছে, ভুল করে শিবের পুজো করে ফেলেছে। এই নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে খুঁটিনাটি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তোমাদেরকে সব কিছু কথাই বলে ফেলছি, ওই আর কি। তো তেমন কিছু নয়। তারপর দেখো আমি এখানে আলতাটা পরেছি, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। তারপর আমি এখন মন্দিরের দিকে রওনা দিলাম। তো মায়ের সাথে যাচ্ছি। আর আমি তো একা অতটাও মানে জানি না, তার জন্য মায়ের সাথেই যাচ্ছি। তো কাউকে না কাউকে যেতেই হতো। আর আমার বরবাবু তো বাইরে রয়েছে। আর শাশুড়ি বৌমা হাসছি, বলছি এত রোদে সবাই চলে গেছে, পুজো হয়ে গেল মনে হচ্ছে, দিয়ে হাসছি দুজনে দেখো। তারপর আর কি মন্দিরে পৌঁছে গেলাম। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা আগের দিন জল ঢেলেছে, আমি আসতে পারিনি, একটু সমস্যা ছিল। তো আজকে আমি এসেছি দেখো। আর মানে কি বলবো, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি শিব মন্দির এটা। তো তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করছি, তার জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের বছর আমি আমার বাপের বাড়িতে শিবের মাথায় জল ঢেলেছি, আর এবছর এইখানে। সত্যি ভাগ্য বোধহয় একেই বলে জানো তো। আর আমার বড়বাবু পাশে নেই, কিন্তু ওই যে মিলের উপোস বলে ওটাতে আমার বড়বাবু আমার সাথে ছিল। তো খুবই একটা মানে আলাদা একটা ফিলিংস, তো সেটা বলে বোঝানো যাবে না। তো যারা এই উপোসটা করে, এই বারটা করে, তারাই একমাত্র বুঝবে যে কতটা আনন্দের, একটা অন্যরকম ভালো লাগা। তো এইখানে এসে কারোর সাথে মানিয়ে নিতে না সেরকমভাবে সমস্যা হয়নি জানো তো। শ্বশুরবাড়িতে এসে যে ওই পর ভাব সেরকম কিছু মনে হয়নি, মানে সবাই যেন একটা আপন মনে হচ্ছে, যেন সবাই যেন কতদিনের চেনা, মনে হচ্ছে নিজের বাড়িতেই চলে এসেছি, এরকম একটা ব্যাপার জানো তো। কি বলবো, ভগবানেরই সব কৃপা। আগের বছর শিবরাত্রি করেছি, আর এই বছর আমার বরবাবুকে পেয়ে গেছি। এটাই হয়তো আমার ভবিতব্য ছিল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মানে ওই বাড়িতে শিবরাত্রি করেছি, তার কিছু মাস পরেই আমার বড়বাবুর সাথে আমার বিয়ে হয়। তো বলতে বলতে অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আর মানে আজকের শনিবারের যে দিনটা, এটাও কিন্তু বেশ ভালো, বেশ একটা ভালো দিন। সাথেই মানে শিব চতুর্দশীর একটা উপোসের দিন, বারের দিন। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আজকের দিনটা। আর এখানে এসে মানে কারোর সাথেই সেরকম আলাদাভাবে পরিচয় করতে হয়নি। সবাই মনে হচ্ছে যেন কতদিনের চেনা, কতদিনের জানা, মানে নিজেরই একটা বাড়িতে, নিজের গ্রামে এসেছি। খুব ভালো লাগে, সবাই খুব মিশুকে, মানে কথাবার্তা বলো, সবার সাথে আলাপ পরিচয় বলো, সব কিছুর দিক দিয়েই। আর নিজের বাড়ির লোকের কথা তো বলতেই লাগবে না, নিজের শ্বশুর বাড়ির লোক তো আরও মিশুকে। সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড ইয়ার্কি মারি একসাথে, সবাই বসলে প্রচণ্ড মানে সবার সাথে একটা আলাদা, সেই মনে হয় মানে নিজেরই যেন ফ্যামিলি, এরকম একটা ব্যাপার। তো সেইগুলো তো বুঝতেই পারছো, যাদের সাথে হয় তারা তো খুবই হ্যাপি মনে হচ্ছে। তো আমিও সেরকমই, সবার মতোই। আর বড়বাবুকে না খুব মিস করছিলাম জানো তো, বলে বোঝানো যাবে না, প্রচণ্ড মিস করছিলাম বড়বাবুকে। তারপর আরেকটা কথা কি জানো তো, যে প্রিয় মানুষটাকে সবসময় সাথে পাবে এমনটাও নয়, কিন্তু অনেক সময় ওঠা নামা, দুঃখ কষ্ট জীবনে আসবেই। সমস্তটাকে মানিয়ে নিয়ে চলার
নামই কিন্তু একটা মেয়েদের জীবন আর ছেলেদের জীবন। তো চলো, বকতে বকতে অনেক কথা বলে ফেলেছি, অনেক বকবক করে ফেলেছি। আর মানে এখন হয়তো মানে সময় কিছুটা খারাপ গেলেও আশা করি ভবিষ্যতে আরও অনেকটা ভালো ওয়েট করছে। তো যাই হোক, এখন সময় খারাপ যাচ্ছে এমনটা নয়, বড়বাবুকে ছেড়ে থাকতে হয়, এটাই একটা আমার জীবনের দুঃখ। তো খুব তাড়াতাড়ি আমরা একসাথে থাকবো। তো সেটাই আমি ভগবানের কাছে প্রে করছিলাম। তো তোমরাও প্রে করো। আর দেখো এখানে আমার হাসিটা দেখো, আমি বড়বাবুর নিয়ে প্রে করছিলাম ভগবানের কাছে, আর মা বলছে দেখ মনে আমি ছবি করতে করতে মানে ভিডিও করতে করতে আমি উল্টে না পড়ে যাই। আমি বলছিলাম ঠিক করে দাঁড়িয়ে ভিডিও করুন, এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আর এইখানে জানো তো মন্দিরে সবাই দেখছিলাম 3বার করে প্রদক্ষিণ করে সিঁদুর লাগাচ্ছে, তো আমিও সেটাই করছিলাম। এটা কিন্তু আমার কাছে একটা বেশ মানে একটা অজানা মানে জিনিস ছিল, তো জানা হয়ে গেল, বেশ ইন্টারেস্টিং ব্যাপার একটা। তোমরা কারা কারা এরকম করে থাকো আমাকে একটু বলো তো, আমি কিন্তু এটা জানতাম না। তো এরকমভাবেই হচ্ছিল শাশুড়ি বৌমাতে। সারাদিন আমার শাশুড়ি মা বলছে ওখানটা একটু দাঁড়াও, আমি একটা ফটো নিই। এই নিয়েই হচ্ছিলো শাশুড়ি বৌমার। আর সত্যি বলতে মা কিন্তু অনেক হেল্পফুল, বললে হবে না। শাশুড়ি মার বয়স হয়েছে কিন্তু শাশুড়ি মা এইদিকে কিন্তু কাজে বাজে আর সমস্ত কিছুতে কিন্তু বেশ এক্সপার্ট। আর ভিডিও করার দিক দিয়েও জানো তো খুব ভালো, মানে অনেক হেল্পফুল। তো দেখো, আর এখানেও এটা ওম নমঃ শিবায় বলে কত সালে প্রতিষ্ঠা হয়েছে ওটাই লেখা আছে, আর যে প্রতিষ্ঠা করেছে তার নামও দেওয়া আছে। হয়ে গেল ফাইনালি শিবের মাথায় জল ঢালা, এবার যাচ্ছি বাড়ি। তো তারপর দেখো বাড়িতে ফিরে চলে এসেছি। এরপর একটু খেয়ে নিচ্ছি গলা ভেজানোর জন্য চরণামৃত খাওয়ার পর শরবত, বাতাসের শরবত। আর এইদিকে মা ততক্ষণ রেডি করে ফেলেছে সাবু মাখবে, তার জন্য দেখো সমস্ত কিছু ফল উপকরণ সব কিছু রেডি করে নিয়েছে। তারপর আমি বললাম মাকে আমাকে দিন, আমি একটু হেল্প করি। তারপর মা বললো তাহলে নারকেলটা কুচিয়ে দাও, তার জন্য মাকে নারকেলটা কুচু করে দিচ্ছিলাম আমি। আর এদিকে নারকেল কুচানো হয়ে গেছে আর মায়ের সাবু মাখাও কমপ্লিট। সাবুটা কিন্তু মা কিন্তু বেশ ভালো মাখে জানো তো, হেব্বি খেতে হয়েছিল সাবুটা। তোমরা কারা কারা উপোস করলে সাবু মাখা খাও অবশ্যই বলো, কাদের কাদের ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, অনেক কিছু দিয়ে মেখেছিল আজকে। আর এইদিকে দেখো মা রাত্রিবেলায় খিচুড়ির জোগাড় করে ফেলেছে। বাবা বলেছে খিচুড়ি খাবে, তার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে, আজ খিচুড়ি বানাবে মা। তো দেখো এইদিকে মায়ের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, কিন্তু জানো তো সমস্যার বিষয় কি হয়েছে, ডালটা সেদ্ধ হয়নি। বলো তো, এত সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলায় খিচুড়ি বানানোর সময় যদি ডাল সেদ্ধ না হয় তাহলে কীরকম খারাপ লাগে বলো তো। এখন মা মিক্সচারে করে ডালটা পিষে নিল, কি করবে, প্রেশারেও দিয়েছিল তাও সেদ্ধ হয়নি। আর আমাদের কুয়োর জলটাতে ডাল বলো কিছু সিদ্ধ হতে চায় না, ফিল্টারের জলে সেদ্ধ হয়। তারপর যা হোক করে কমপ্লিট হলো। আর এইদিকে আমি রাত্রে দই আর সাবু খেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে জানিও, কমেন্ট করেও জানিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।